এটাকে তোমরা কোন ডাল হিসেবে চেনো, এটা নানা রকমভাবে নানা জায়গায় চেনে। কেউ কলাইয়ের ডাল বলে, কেউ বিউলির ডাল বলে, কেউ বিরির ডাল বলে। আজকে আমি এটাই বানাবো। প্রথমে একটুখানি শ্যালো ফ্রাই করে নেব শুকনো কড়াইতে। তার কারণ হচ্ছে তাহলে এর মধ্যে ওই যে একটা ল্যারপ্যারে ভাব থাকে, ওটা থাকবে। দেখো এটা ব্রাউন, হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এটা ধুয়ে সেদ্ধ করতে দেবো। পরিমাণ মতো নুন, জল আর সামান্য হলুদ দিয়ে এটা সেদ্ধ করতে বসাবো। ডাল প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটুখানি হাতা দিয়ে ঘুটে দেবো এবার ডালগুলোকে। দেখো আমার ডালটা এইভাবে হয়ে গেল। এবার এতে আমি ছক লাগাবো। এবার আমি কড়াইতে দু চা চামচ মতো তেল দিলাম। 5 ফোড়ন দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। দেব হিং একটু বেশি করেই দিই। দেব মৌরি আর জোয়ান গুঁড়ো। আমি যদি মৌরি আর জোয়ান গুঁড়ো না দিই তাহলে আমি একটু আদা কুচি দিয়ে দিই। এবারে আমি ডালটা ছেঁকে দেব। এইরকম করে বিউলির ডাল করলে পরে তার স্বাদটাই একদম আলাদা হয়। আশা করি আমার এই রান্না তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর তোমরাও কীরকম রান্না চাও সেটাও আমাকে বলো। যারা কম খাটুনিতে খুব ইজি ওয়েতে রান্না করতে চাও তারা নিশ্চয়ই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। কারণ আমি সবসময়ই চেষ্টা করি কম মশলা দিয়ে কম সময়ে সুস্বাদু রান্না করার রেসিপি দিতে। ডাল ফুটে উঠেছে, ব্যাস আমার তৈরি হয়ে গেল ডাল। এবার আমি নামিয়ে পরিবেশন করব। পরিবেশনের জন্য রেডি। দেখো এর মধ্যে কিন্তু যেভাবে আমি রান্না করলাম তাতে কিন্তু ওই বিউলির ডালের যে পিছলাপানটা থাকে সেটা কিন্তু একদমই নেই।